ইতিহাসের বীরত্ব ও সংঘর্ষের কাহিনী রয়েছে যা আমরা আজকে জানি বিশ্বকে রূপ দেয়। এটি ইসলামের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের গল্প। 7 শতকের প্রথম দিকে মক্কা শহরে উপত্যকাগুলির মধ্য দিয়ে একটি কণ্ঠ প্রতিধ্বনিত হয়েছিল, এক ঈশ্বরের অধীনে ন্যায়বিচার, সহানুভূতি এবং ঐক্যের আহ্বান জানিয়েছিল। তবুও বার্তাটি শক্তিশালী অভিজাতদের কাছ থেকে তীব্র বিরোধিতার মুখোমুখি হয়েছিল, যারা এটিকে তাদের কর্তৃত্বের জন্য হুমকি হিসাবে দেখেছিল। নিপীড়নের মধ্যে নবী এবং তার অনুসারীরা মদিনা শহরে আশ্রয় চেয়েছিল, যেখানে তারা মিত্রদের খুঁজে পেয়েছিল এবং একটি সম্প্রদায় গড়ে তুলেছিল। উত্তেজনা বৃদ্ধি পায়, যার ফলে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে বদরের যুদ্ধে প্রথম বড় সংঘর্ষ হয়। বিজয় সত্ত্বেও হুদায়বিয়ার চুক্তি অস্থায়ী শান্তি এনেছিল, কিন্তু মুসলিম সম্প্রদায়ের সংকল্পকে পরীক্ষা করেছিল। 22 বছর পরে শক্তি ও অধ্যবসায় সহ মুসলমানরা তাদের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মোড় চিহ্নিত করে শান্তিপূর্ণভাবে মক্কা জয় করে ইসলামের শিক্ষাগুলি দূরদূরান্তে ছড়িয়ে পড়ে, সংস্কৃতি, সমাজ এবং সভ্যতা গঠন করে। বিজয়ের বাইরেও ইসলামের স্বর্ণযুগ বিজ্ঞান, চিকিৎসা এবং দর্শনের মতো ক্ষেত্রে জ্ঞানের বিকাশের সূচনা করেছিল। ইসলামের সহনশীলতা এবং বৈচিত্র্যের বাণী বিশ্বাসের দ্বারা একত্রিত সংস্কৃতির সমৃদ্ধ ট্যাপেস্ট্রি। চ্যালেঞ্জ এবং দ্বন্দ্বের মধ্য দিয়ে শিক্ষার একটি নবজাগরণের আবির্ভাব ঘটে, যা আধুনিক বিশ্বকে রূপ দেবে এমন অগ্রগতির পথ প্রশস্ত করে। জ্যোতির্বিদ্যায় ইসলামিক পণ্ডিতদের অবদান আধুনিক বিজ্ঞান ও গণিতের ভিত্তি স্থাপন করেছিল। বার্ষিক হজ যাত্রা ঈশ্বরের সামনে সমস্ত মুসলমানের ঐক্য ও সমতার প্রতীক, স্থিতিস্থাপকতা, বিশ্বাস এবং একটি উন্নত ভবিষ্যতের আশার দ্বারা। আমরা এই ঐতিহাসিক যাত্রার প্রতিফলন হিসাবে আমাদের মনে রাখা উচিত যে ইসলামের সংগ্রাম কেবল অতীতের একটি অধ্যায় নয়, বরং শান্তি, ন্যায়বিচারের জন্য স্থায়ী অনুসন্ধানের একটি প্রমাণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।